নমস্কার ভিউয়ার্স, শ্রী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আপনারা দেখবেন নরম তুলতুলে একটা নাস্তা রেসিপি। বাড়িতে থাকা অল্প একটু চিড়ে দিয়ে যে এত সুন্দর নরম তুলতুলে নাস্তা সকালের টিফিনে বানিয়ে নেওয়া যায় তা আপনারা এই ভিডিও দেখে জানতে পারবেন। এই ভিডিও দেখার পর আপনারা খুব সহজেই এটা বাড়িতে সকালের টিফিনে তৈরি করে ফেলতে পারবেন। তাহলে চলুন নাস্তা রেসিপিটা দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমেই আমি চিড়েকে ভিজিয়ে রেখেছিলাম। এই চিড়েটা এখন মিক্সিতে পেস্ট করে নেব। আর এদিকে 250 গ্রাম সুজির প্যাকেট থেকে হাফ প্যাকেট সুজি এর মধ্যে ঢেলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিতে পেস্ট করে রাখা চিড়েটা। তারপর দিচ্ছি টক দই 3 টেবিল স্পুন। আর তারপর নিয়েছি একটা ছোট বাটির 1 বাটি জল। অল্প অল্প করে জল ঢেলে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তাই দেখুন আমি এখানে জলটা ঢেলে ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর ব্যাটারটা খুব পাতলাও হবে না, আবার খুব গাঢ়ও হবে না। এটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি 15 মিনিটের জন্য। আর এদিকে আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা সাদা তেল। এর উপরে সাদা সর্ষে আর দিলাম কারি পাতা। তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ অল্প সামান্য। এবার এটাকে দেখুন খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। সেদ্ধ করে রাখা আলু এর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মশলাটা এর মধ্যে প্রবেশ করে। তারপর একটা ম্যাশার নিয়ে নিয়েছি। ম্যাশার নিয়ে কড়াইয়ের মধ্যেই ম্যাশড করে নিচ্ছি। দেখুন ম্যাশড করে নেওয়া হয়ে গেছে। এবার এর উপরে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার এটাকে 3 থেকে 4 মিনিট সময় ধরে নেড়ে চেড়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট সময় ধরে নেড়ে চেড়ে নেওয়ার পর এটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা 15 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকা খুলে অল্প সামান্য একটু লবণ দিয়ে তারপর এই লবণটার উপরে দিয়ে দিলাম ইনো। এটাকে অ্যাক্টিভেট করার জন্য অল্প সামান্য একটু জল এর উপরে দিয়ে এবার হুইস্কের সাহায্যে দেখুন এটা মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। আর এখানে আমি একটা ছিদ্রযুক্ত থালার উপরে 4টে একই সাইজের বাটি রেখে দিয়েছি। এবার এর উপরে তেল গ্রিস করে নিচ্ছি। তেল গ্রিস করে নেওয়া হয়ে গেছে। তারপর এই বাটিতে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণ দিলে হবে না। দেখুন একেবারে সামান্য দিয়ে এটাকে চাড়িয়ে দিচ্ছি হাতার সাহায্যে। তারপর যে তরকারিটা করে রাখলাম সেটা হাতের মধ্যে নিয়ে এইভাবে রাউন্ড শেপ দিয়ে চ্যাপটা করে নিচ্ছি যাতে বাটির মধ্যে এটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। দেখুন এর উপরে রেখে দিলাম ব্যাটারের উপরে এইভাবে দিয়ে তার উপরে আবারও আমি অল্প সামান্য একটু ব্যাটার দিয়ে দিলাম। ঠিক এইভাবেই আরও 3টে বাটিতে দিয়ে দিচ্ছি। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে বুঝতেই পাচ্ছেন যে এটা খুব পাতলাও নয় আবার খুব গাঢ়ও নয়। তারপর একটা বাটি নিয়ে এইভাবে হাতে একটু ঠুকে নিচ্ছি যাতে অটোমেটিক্যালি এটার শেপ চলে আসে। দেখুন এইভাবেই বাকিগুলোতে করে নিচ্ছি। এটা রেডি হয়ে গেছে। আর এখানে আমি ডেচকির মধ্যে অল্প একটু জল দিয়ে এটাকে ফুটতে দিয়েছিলাম 15 মিনিট সময় ধরে। এবার এর উপরে এই থালাটা রেখে ঢাকা দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট ওয়েট করব। আর গ্যাসের ফ্লেম আমি হাইতেই রেখেছিলাম। 15 মিনিট পর ঢাকা খুলে এটাকে নামিয়ে নেব। আর এটা দেখুন একদম তৈরি হয়ে গেছে। এটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার ডিমোল্ড করে নিচ্ছি। তার জন্য হাতে একটা স্পুন নিয়ে নিয়েছি। স্পুনটা নিয়ে এইভাবে বাটির চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে খুলে নিচ্ছি। আর এতে যেহেতু তেল দেওয়া রয়েছে এটা খুব সহজেই হাতের মধ্যে উঠে আসে। দেখুন কতটা নরম হয়েছে আর জালিদার হয়েছে। আর এটা আরও টেস্টি করার জন্য একটু সাদা তেলে কারি পাতা, জিরে আর সর্ষেকে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। আর দেখুন এটা একদম তৈরি হয়ে গেছে। এখানে একটা গ্রিন চাটনি রেখেছি। এই গ্রিন চাটনি দিয়ে খেতে এটা দারুণ লাগবে। একেবারে নরম তুলতুলে হয়েছে। এটা আপনারা যখন বানাবেন তখনই বুঝতে পারবেন যে এটা কতটা নরম তুলতুলে হয়। আর এটা এতটাই টেস্ট হয় যা সবার ভালো লাগবে। দেখুন এটা কতটা নরম হয়েছে। এরকম নরম তুলতুলে নাস্তা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন। আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন হয়েছিল। আমি এই নাস্তা রেসিপিটার মধ্যে তরকারি ব্যবহার করেছি। তবে আপনারা যদি মনে করেন যে এর ভিতরে তরকারি দেবেন না তাহলে সেটা স্কিপ করতে পারেন। আর এটা দেখুন কেটেও দেখিয়ে দিচ্ছি। এটা খেতে দারুণ টেস্টি হয়েছিল। আপনাদের যদি ভালো লেগে থাকে
তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনেক অনুরোধ রইল। এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।